আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নাজমাস রেসিপিস অ্যান্ড ব্লগ চ্যানেলে ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটি দেখার জন্য। পারফেক্ট দোকানের মতো আইসক্রিম কিভাবে আপনারা বাসায়ই তৈরি করতে পারবেন সেই টিপসটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন স্কুপার দিয়ে কিন্তু আইসক্রিমটা খুব সহজেই উঠে আসছে। এই আইসক্রিমটা এত বেশি টেস্টি হবে যে ঘরের সবাই অনেক বেশি পছন্দ করবে। একদম দোকানের মতো পারফেক্ট আইসক্রিম আজকে আপনি বাসায়ই তৈরি করে দেখাচ্ছি। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। চলে যাচ্ছি রান্নাতে। এর জন্য আমি প্রথমে বসিয়ে দিয়েছি 1 লিটার দুধ। 1 লিটার দুধকে আমি ভালোভাবে জাল করে হাফ লিটার করে নেব, কেননা দুধটা যতটা ঘন হবে আইসক্রিম খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। চাইলে এখানে আপনারা পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারেন। দুধটা জাল করে নিয়ে আমি এটা ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে বরফ করে নেব। অবশ্যই একটু বরফ করে নেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমি এরকম করে বরফ করে নিয়েছি, মাঝখানে কিন্তু অনেকটাই নরম রয়ে গিয়েছে আর সাইডে বেশ বরফ হয়ে গিয়েছে। তো বরফগুলো আমি ভালোভাবে ভেঙে নিচ্ছি। চামিচের সাহায্যে ছোটো ছোটো টুকরো করে আমি বরফগুলোকে ভেঙে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আম। এখানে মাঝারি সাইজের 2টি আম আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর এরকম বরফ করে নিয়েছিলাম। সম্পূর্ণ আমটাই আমি ভেঙে দুধের সাথে একদম মিক্স করে নিচ্ছি। এভাবে করে একটু মিক্স করে একটু নর্মাল করে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে বেশ সুবিধা হবে। তো আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে, আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। আর বিট করার সময় অবশ্যই কিন্তু একটু থেমে থেমে করবেন। আমি জাস্ট 2 মিনিট করে বিট করেছি, আবার একটু ওয়েট করে তারপর আবারও বিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার বলটা কিন্তু একদম ভরে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম এখানে নিয়েছি। আর নিয়েছি এখানে চিনি বা আইসিং সুগার। আমি 1 কাপ চিনি এরকম পাউডার করে নিয়েছি, সেটা অল্প অল্প করে দিয়ে আমি হুইপ ক্রিমটা বিট করে নিচ্ছি। আবারও কিছুটা আইসিং সুগার দিয়ে আমি আবার কিছুক্ষণ বিট করে নিচ্ছি। চতুর্দিক থেকে কেচে এনে আবারও একটু ভালো করে মিক্স করে নিয়ে তারপরে কিছুক্ষণ বিট করে নিব। অবশ্যই থেমে থেমে বিট করতে হবে। এভাবে করে পুরো আইসিং সুগারটা দিয়ে আমি ক্রিমটাকে বিট করে নিচ্ছি। তো আমার বিট করা হয়ে গিয়েছে। এখন যে আগে থেকে আমটা রেখেছিলাম সেই আম দুধের মিশ্রণের সাথে হুইপ ক্রিমটা মিক্স করে নিচ্ছি। জাস্ট কয়েক সেকেন্ড মিক্স করে নিলেই হবে। সম্পূর্ণ আইসিং সুগারটা এবং হুইপ ক্রিমটা দিয়ে আমি কয়েক সেকেন্ড মিক্স করে নিয়ে এটাকে আবারও ডিপ ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমি বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু বরফ জমতে শুরু করেছে। এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ বিট করে নিব। জাস্ট 1 মিনিটের মতো এটা বিট করে নিলেই হয়ে যাবে। এতে করে কিন্তু আইসক্রিমটা খাওয়ার সময় আর মুখে বরফ বরফ বাজবে না, একদম সফট হয়ে যাবে। তো আমি একটা আইসক্রিমের বক্সে আইসক্রিমটা সেট হওয়ার জন্য দিচ্ছি। সম্পূর্ণ আইসক্রিমটা ঢেলে নিচ্ছি এবং একটি বক্সের ঢাকনা লাগিয়ে এটা সারা রাতের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। সারা রাত পরে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি কিন্তু 2 বক্স আইসক্রিম তৈরি করেছি। দেখতে পাচ্ছেন এখানে আমার প্রায় 2 লিটারের মতো আইসক্রিম হয়েছে। তো উপর থেকে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, পছন্দ মতো কিছু বাদাম কুচি দিয়ে নিতে পারেন। এখন একটি স্কুপার দিয়ে আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। স্কুপারের সাহায্যে কিন্তু খুব সহজে আইসক্রিমগুলো উঠে আসছিল। একটি সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে হলে অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।